ভিভো Y15 এই ফোনটি কাস্টমার লক ভুলে গিয়েছে, নিয়ে এসেছে লক খোলার জন্য। তো এই ফোনটা আমি আনলক করার চেষ্টা করব। প্রথমে রিকভারি মোড থেকে আমরা রিসেট করে যায় কিনা সেটা দেখে নিই। পাওয়ার অফ করে নেব প্রথমে ফোনটা। ইউএসবি কেবলটা আমি খুলে নিলাম। ভলিউম আপ এবং পাওয়ারকে আমরা একসাথে প্রেস করে রাখবো। ভলিউম ডাউনে ক্লিক করে রিকভারি মোডে নিয়ে তারপর পাওয়ার বাটন সিলেক্ট করে নেব। এখন ফোনটা রিকভারি মোডে ওপেন হবে। এখানে যদি আমি ক্লিয়ার ডাটা অপশনটাতে ক্লিক করি, তারপর ক্লিয়ার অল ডাটা, ওকে। তো দেখতে পাচ্ছেন এটা রিকভারি মোড থেকেও রিসেট করার অপশনটা কিন্তু নাই, মানে পুরাতন লকটা চাইবেই। আর পুরাতন লকটা জানা না থাকলে এই ফোনটা রিকভারি মোড থেকেও রিসেট করা যাবে না। তো আমি ফোনটা শাটডাউনে ক্লিক করে পাওয়ার অফ করে নিলাম। এখন বাকি কাজটুকু আমি কম্পিউটার স্ক্রিনে করব একটি ফ্রি টুলসের সাহায্যে। টুলসটার নাম হচ্ছে এমআরটি টুল, যেটা নতুন এসেছে। এমআরটি টুলসটা আগে বন্ধ ছিল, তো এখন আবার নতুন রূপে টুলসটা এসেছে। যাদের টুলসটি ডাউনলোড এবং ইনস্টল করার প্রয়োজন তারা এই যে উপরে ডান পাশে এই ভিডিওটা দেখে নিলেই বুঝতে পারবেন। তাছাড়া আমি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন যে এটা কীভাবে আপনারা ফ্রিলি অ্যাক্টিভেশন করবেন 1 বছরের জন্য। তো টুলসটা ওপেন হওয়ার পর এখানে মিডিয়াটেক ট্যাবটিতে সিলেক্ট করতে হবে আমাদের, যেহেতু এই ফোনটার সিপিইউ মিডিয়াটেক। তারপর এই যে নিচে ফ্যাক্টরি রিসেট এই অপশনে টিক চিহ্ন দিয়ে আমরা স্টার্টে ক্লিক করে দেব। মিডিয়াটেকে ক্লিক করে ফ্যাক্টরি রিসেট এখানে টিক চিহ্ন দেব, তারপর স্টার্টে ক্লিক করে দেব। টুলসে ওয়েটিং ফর কানেকশন লেখা এসেছে। এখন আমরা ফোনটাকে ইউএসবি কেবল কানেক্ট করব পাওয়ার অফ অবস্থায়। তো আমি ইউএসবি কেবলটা কানেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ক্র্যাশিং প্রিলোডার ফেল দেখাচ্ছে এবং অল ডান, মানে আমাদের কাজটা কিন্তু হয়নি আর ফোনও কিন্তু পাওয়ার অন হয়ে গেছে। তো ক্র্যাশিং প্রিলোডার ফেল মানে এটা প্রিলোডার মোডে ট্রাই করতে হবে আমাদের। তো ফোনটা পাওয়ার অন হয়ে যাক, তারপর আমি এটা পাওয়ার অফ করব আবারও। তারপর আমরা প্রিলোডার মোডে এটা কাজ করব। ব্রোম মোডে আসলে ভিভো ফোনগুলো কাজ করে না, বেশিরভাগ ভিভো ফোনগুলোতে ব্রোম মোডে সাকসেসফুলি কাজ করা যায় না, সাপোর্ট করে না। ভিভো ফোনগুলোতে প্রিলোডার মোডে কাজ করতে হয়। তো ফোনটা পাওয়ার অন হয়ে যাক। তো ফোনটা পাওয়ার অন হয়ে গেছে এবং আগের মতোই লক আছে দেখতে পাচ্ছেন। আমি আবারও পাওয়ার বাটনে প্রেস করে ফোনটা পাওয়ার অফ করে নেব। এখন আমরা টুলসে এই যে প্রিলোডার মোডে ক্লিক করে এখান থেকে মডেল সিলেক্ট করব ভিভো ভার্সন জেনেরিক 1, ভিভো V1 জেনেরিক। এই অপশনে সিলেক্ট করে তারপর ট্রাই করব, স্টার্টে ক্লিক করব। এখন আবার ইউএসবি কেবলটা ফোনে কানেক্ট করব। এবারও যদি না হয় তাহলে তার পরের বার আমরা ভিভো V2 যে অপশনটা ছিল ওই অপশনটা প্রিলোডার মোডে সিলেক্ট করে তারপর ট্রাই করব। তো দেখা যাক, আমি কেবল কানেক্ট করলাম এবং টুলস কাজ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন। তো ফরম্যাট ইউজার ডাটা সাকসেস, তার মানে আমাদের রিসেট কিন্তু হয়ে গেছে, আমাদের কাজটা ডান। এখন এফআরপিটা ফরম্যাট এফআরপি হচ্ছে। তো দেখা যাক কত সময় নেয় এটা ফরম্যাট এফআরপি হতে। যদি ফরম্যাট এফআরপি নাও হয় তাহলেও কোনো সমস্যা নেই, আমাদের পরবর্তীতে আবারও আমরা সহজেই এফআরপি ফরম্যাট করতে পারবো এই টুলস দিয়ে অন্য ওয়েতে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। এরকম আরও ভিডিও পেতে বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেটি আপনার কাছে পৌঁছায়। এবং আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ফরম্যাট এফআরপি এই অপশনে কিন্তু অনেক সময় ধরে স্টাক করে আছে। আমি অপেক্ষা করে দেখে নিই আসলে শেষ পর্যন্ত টুলসটা কী দেখায়। যদিও ফরম্যাট এফআরপি ফেল দেখায়, সমস্যা নেই, আমাদের রিসেটটা কিন্তু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফরম্যাট ইউজার এটা সাকসেস। তো
ফরম্যাট এফআরপি রিমুভ করার জন্য অন্য ওয়ে আছে। আমরা টুলসে রিমুভ এফআরপিতে ক্লিক করে ট্রাই করব, যখন এটা সাকসেসফুলি হয়ে যাবে খুব সহজেই। তারপরও আমি ইউএসবিটা খুলব না, কারণ টুলসের অর্ধেক কাজে ইউএসবি কানেকশন খোলাটা একটু ফোনের জন্য ক্ষতিকর হতে পারে, প্রায় সময় বুটলুপ হয়ে যায় ফোনে। তো আমি অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছে টুলস অল ডান, রিবুটিং সাকসেস দেখাচ্ছে, কিন্তু আমাদের ফোনটা কিন্তু রিবুট হয়নি। আর ফরম্যাট এফআরপি ফেল দেখাচ্ছে। অসুবিধা নেই, আমরা এফআরপিটা অন্য ওয়েতে খুলতে পারবো। তো এখন আমি প্রথমে ফোনটা থেকে ইউএসবিটা খুলে নেই, তারপর পাওয়ার অন করব। এখানে অল ডান দেখাচ্ছে, ফরম্যাট এফআরপি ফেল দেখাচ্ছে। আমি ইউএসবি কেবলটা খুলে নিলাম, তারপর ফোনটা পাওয়ার অন করব। পাওয়ারকে প্রেস করে রেখে, তো দেখতে পাচ্ছেন ভিভো লেখা এসেছে, তার মানে আমাদের ফোনে কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। যে কোনো মোবাইল কাজ করলে ভাই বর্তমানে এতটাই রিস্কি হয়ে গেছে যে এসপিডি সিপিএর বিশেষ করে ফোনগুলো তো এফআরপি আনলক করে এখন ডেড হয়ে যাচ্ছে। তাই প্রথমবার পাওয়ার বাটনে ক্লিক করার পর যখন লোকে দেখা যায়, তখন মনে একটা আলাদা একটা শান্তি আসে যে না, এটা ডেড হয়নি অন্তত পক্ষে। তো সেকেন্ড বুট নিয়ে নিয়েছে এটা ফার্স্ট বুট থেকে, দেখতে পাচ্ছেন ভিভো লেখাতে চলে এসেছে। আশা করা যায় এটা অন হবে, একটু সময় লাগবে যেহেতু এটা ফরম্যাট ইউজার ডাটা হয়েছে, ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। তো প্রথমবার অন হতে একটু সময় নিতে পারে, 3-4 মিনিট। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। এরকম আরও ভিডিও পেতে বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেটি আপনার কাছে পৌঁছায়। এবং আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা সম্পূর্ণরূপে অন হয়ে গেছে এবং আমাদের ফোনটা সাকসেসফুলি রিসেটও হয়ে গেছে। আমি এখানে সেটিংসে ক্লিক করে প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব, তারপর পরবর্তীতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, এখানে এগ্রিতে ক্লিক করব, এখানে স্কিপে ক্লিক করব, মানে আমরা কোনো ওয়াইফাই কানেক্ট করব না। মনে হয় ফোনটাতে কিন্তু এফআরপি থাকেনি, এফআরপি রিমুভ হয়ে গেছে। গুগল প্লে সার্ভিসের অ্যাকসেপ্ট করে নিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম, এখানেও স্কিপে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, এখানে স্কিপে ক্লিক করব। হয়তো এফআরপিটা রিমুভ হয়ে গেছে, কিন্তু ফেল দেখালেও এফআরপিটা রিমুভ হয়ে গেছে। স্কিপে ক্লিক করলাম আবারও। এখন আমরা এখানে ক্লিক করার পর বুঝতে পারবো যে আসলে এফআরপিটা রিমুভ হয়েছে কিনা। হ্যাঁ, এফআরপিটা রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা ফোনের ইন্টারফেস চলে এসেছে। তো এই টুলসটা আসলে খুব উপকারী হয়েছে আমার জন্য। আপনারা এই টুলসটা ব্যবহার করতে পারেন, খুব সহজে আসলে মোবাইল ফোনগুলো এফআরপি আনলক করা যায়। আপনাদের জন্য উপকার হবে এই টুলসটা। তো আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে।